প্রত্যেক বছর কালী পুজোর দুদিন আগে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যায়। এবছর একটু দেরি হয়ে গেছে, একটু বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্যান্ডেলটা হচ্ছে কালী পুজোর আগের দিন। এবছরে কাকুদের অনেক কাজ পড়ে গিয়েছিল, তাই কাকুরা আসতে অনেকটাই লেট করেছে। আমি ডিউটি থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে বিকেলবেলা রাস্তায় উঠে দেখছি প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, লাইট লাগানোও প্রায় শুরু হয়ে গেছে। প্যান্ডেলে গানও চলছে অনেকটাই আস্তে আস্তে, তাই বুঝি আমি শুনতে পাইনি। রাস্তায় উঠে প্যান্ডেলটা দেখে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ এরপরে সবাই ঠাকুর আনতে যাবে আর আমি যেতেই পারবো না, কারণ আজ আমার ডিউটি আছে, আমাকে ডিউটি বেরিয়ে যেতে হবে। সবাই মিলে আনন্দ করতে করতে ঠাকুর আনতে চলে গেল, আর আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আজ যদি আমার ডিউটিটা ছুটি থাকতো, এদের সাথে আমিও যেতে পারতাম। কিন্তু ডিউটিটা তো আর কামাই করা যাবে না, তার জন্য বসেছিলাম ঠাকুরটা কখন আসবে তার অপেক্ষায়। টাইমের মধ্যে যদি ঠাকুরটা নিয়ে আসে তাহলে দেখে যেতে পারবো, আর না হলে মন খারাপ করে ডিউটিতে চলে যেতে হবে। কারণ ঠাকুর আসতে যদি অনেকটাই রাত হয়ে যায়, ততক্ষণ তো আর আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ আমাকে তো গিয়ে ডিউটি ধরতে হবে, আর আমার রিলিভারকে 5টা মিনিট আগে ছাড়তে হবে। ঠাকুর প্যান্ডেলে এসছে দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গেল, কারণ এখন সবাই অনেক মজা করবে, ঠাকুরটাকে আরও ভালো করে সাজাবে, সবাই মিলে অনেকটাই রাত জাগবে। আমি থাকতে পারবো না, আমাকে ডিউটি চলে যেতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই কষ্ট হচ্ছিল, ভাবছিলাম আজকে যদি মর্নিং বা ইভিনিং থাকতো তাহলে হয়তো এদের সাথে অনেকটাই মজা করতে পারতাম। কিন্তু কি করব বলো, আজকে আমার নাইট ডিউটি, আমাকে চলে যেতেই হবে। কালকে আসবো সেই মর্নিং ডিউটি করে, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, সবাই কত মজা করবে, কত আনন্দ করবে। আমি সেই কখন বাড়ি আসবো, কোন দুপুরে, তারপর দুটো ভাত খেয়ে রেস্ট নেব, তারপর ঠাকুরটা দেখতে আসবো। কাল অবশ্য মর্নিং ডিউটি করে এসে ছুটি আছে, কিন্তু আবার মঙ্গলবার দিন মেয়ের প্রোগ্রাম আছে, সেখানে আবার চলে যেতে হবে। মেয়ের প্রোগ্রামগুলো পড়ে বেশিরভাগ পুজোতে, ধরো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই ধরনের পুজোগুলোতে বেশিরভাগই প্রোগ্রাম পড়ে। কালকে হয়তো থাকতেই পারবো না, কিন্তু কালী পুজোর রাতটা অনেক মজা করব। আর এদিকে দেখো আমার পাগলিটা কি করেছে। তোমরা ভাবছো এটা সত্যিকারের নখ? না, এটা সত্যিকারের নখ না, এটা ফলস নখ। ও আঠা দিয়ে বসিয়েছে। নখটা কি ব্যাপক লাগছে তাই না? মনে হয় যেন সত্যিকারের নখ বড় করেছে। ওর প্রত্যেকটা দিন বিভিন্ন ধরনের ভূত মাথায় চাপে, প্রত্যেক দিন কিছু না কিছু বদমাইশি করেই চলেছে পাগলি।